সাফল্যের আসল চাবিকাঠি হল শেখার আগ্রহ। জ্ঞান ও নতুন অভিজ্ঞতার জন্য ক্ষুধার্ত হও। নতুন দক্ষতা অর্জন, বিভিন্ন দৃষ্টিভঙ্গি বোঝা এবং সবসময় উন্নতির জন্য চেষ্টা করা আমাদের এগিয়ে রাখে। কমফোর্ট জোন থেকে বের হয়ে আসো। আত্মতুষ্টি আমাদের পিছিয়ে দেয়। চ্যালেঞ্জ গ্রহণ করো, ঝুঁকি নাও আর নিজেকে প্রতিনিয়ত পরীক্ষার মুখোমুখি দাঁড় করাও। সুযোগ খুঁজে যাও। জীবন সবসময় পরিবর্তনশীল। নতুন সুযোগ খোঁজার ক্ষুধা না থাকলে অগ্রগতি সম্ভব নয়। অন্যদের মতামত নিয়ে চিন্তিত হয়ো না। বড় কিছু করতে গেলে অনেকেই তোমাকে বোকা বলবে, কিন্তু যুগান্তকারী সব আইডিয়া শুরুতে অবাস্তব মনে হয়। ভুল করতে ভয় পেও না। সফল ব্যক্তিরা জানে যে ভুল করাই শেখার অন্যতম উপায়। ব্যর্থতা মানেই পরাজয় নয়, বরং এটি সঠিক পথে যাওয়ার জন্য একটি শিক্ষা। নতুন কিছুর চেষ্টা করো। যদি সব সময় নিরাপদ পথে চলো, তাহলে ব্যতিক্রমী কিছু করা সম্ভব নয়। সৃজনশীলতা এবং উদ্ভাবনের জন্য মাঝে মাঝে বোকামি জরুরি। ক্ষুধার্ত থাকো, বোকা থাকো। এটি শুধু একটি অনুপ্রেরণামূলক উক্তি নয়, বরং একটি জীবন দর্শন। যদি তুমি সবসময় শেখার খিদে রাখো এবং ব্যতিক্রমী চিন্তাভাবনাকে আপন করে নিতে পারো, তাহলে সত্যিকার অর্থে সাফল্য তোমার হাতের মুঠোয় আসবে। যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে, সেই প্রকৃত শক্তিশালী। পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুড়ে ঘরে থাকাও ভালো, অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোনো সার্থকতা নেই। উঠে দাঁড়াও, শক্ত হও, দৃপ্ত হও। যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে নাও। আর এটা সবসময় মাথায় রেখো, তুমিই তোমার নিয়তির স্রষ্টা। তোমার যে পরিমাণ শক্তি প্রয়োজন সবটা তোমার মধ্যেই রয়েছে। সুতরাং নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করে নাও। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যেই ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র। স্বর্গে দাসত্ব করার চেয়ে নরকে রাজত্ব করা অনেক ভালো। ভীরুরা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বহুবার মরে, কিন্তু সাহসীরা জীবনে মাত্র একবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করে থাকে। মেধা থাকলেই তাকে মেধাবী বলা যায় না। মেধাবী হলো সেই যার মেধা না থাকা সত্ত্বেও চেষ্টা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যায়। যে নদীর গভীরতা বেশি তার বয়ে যাওয়ার শব্দ কম। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। সফল মানুষেরা কাজ করে যায়। তারা ভুল করে, ভুল শোধরায়, কিন্তু কখনো হাল ছাড়ে না। অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো। প্রয়োজন আইনের তোয়াক্কা করে না। অপমান হলো একটি তীর, যতই ভুলতে চাইবেন ততই হৃদয়ের গভীরে বিদ্ধ হবে। এই বিশ্বে স্থায়ী কিছুই না, এমনকি আমাদের সমস্যাগুলোও না। সাফল্যের মূলমন্ত্র হলো, যা আমরা ভয় পাই তার উপর নয়, বরং আমরা যা চাই তার উপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা। মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি। তাকে হয়তো ধ্বংস করা যায়, কিন্তু হারানো যায় না। এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না, তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে। ধার্মিকতা আর ধর্মান্ধতা এক জিনিস নয়। ধার্মিকতা মানুষকে আলোর পথে নিয়ে যায়, আর ধর্মান্ধতা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। অনেক কিছু ফিরে আসে, ফিরিয়ে আনা যায়, কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না। হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এ কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়। প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারাটি জীবন। আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ। বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব, কিন্তু জীবনের মতো জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনো সুন্দর জীবন হতে পারে না। অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ
মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে। প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হলো দুঃখ। তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন, দেখবেন আপনার দুঃখ কমে গেছে। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না। যে কখনো ভুল করে না, সে নতুন কিছু করার চেষ্টা করে না। সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ। শরীরের সবথেকে দামি অংশ হলো হৃদয়। সেখানে থাকার যোগ্যতা সবার থাকে না। জীবন চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে। একজন ঘুমন্ত ব্যক্তি আরেকজন ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে না। পানির গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নাও। যারা তোমায় সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না। যারা তোমাকে ভালোবাসে তাদের কোনো দিন ঘৃণা করো না। আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না। যে কোনো একটা ভাবনা মাথায় আনো, সেই একটা ভাবনাকেই তোমার জীবন করে ফেলো। সেটা নিয়েই ভাবো, সেটা নিয়ে স্বপ্ন দেখো, সেটা নিয়েই বাঁচো। সেই ভাবনাকে বাস্তবায়িত করতে তোমার মস্তিষ্ক, তোমার পেশি, তোমার শরীরের প্রত্যেকটি অঙ্গকে কাজে লাগাও। প্রত্যেকটা ভাবনাকে অন্য ভাবনার থেকে আলাদা করে রাখো। এই পথেই সাফল্য আসবে। অর্থ মানুষকে পিশাচ করে তোলে, আবার অর্থই মানুষকে মহৎ করে তোলে। ক্ষমায় যদি করতে না পারো তবে তাকে ভালোবাসো কেন? মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা, আর সমস্তই তার অধীন। যদি খুব ভালো কিছু করতে না পারো তবে ছোট ছোট কাজ খুব ভালো করে করো। যা তুমি দেখাও তার চেয়ে বেশি তোমার থাকা উচিত। যা তুমি জানো তার তুলনায় কম কথা বলা উচিত। যারা নতুন কিছু খোঁজে না, একদিন তাদেরও কেউ খুঁজবে না। নিজের থেকে বড় কিছু তৈরি করার জন্য তোমার মধ্যে সব সক্ষমতাই রয়েছে। বাবা হলেন একটি বাড়ির ছাদ, যে নিজে পুরে সন্তানদের ছায়া দেয় কিন্তু মুখ ফুটে কিছু বলে না। মা হলো স্নেহের ভাণ্ডার, যা কখনো নিঃশেষ হয় না। দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই। মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কত কঠিন, কত ভয়ানক, তা একমাত্র ভুক্তভোগী অনুভব করতে পারে। কাউকে সারা জীবন কাছে পেতে চাও? তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারায় না। একজন বিশ্বস্ত বন্ধু 10,000 আত্মীয়ের সমান। কারো অতীত জেনো না, বর্তমানকে জানো, এবং সে জানাই যথার্থ। ভাগ্য সবার দুয়ারে আসার জন্যই অপেক্ষা করে, কিন্তু উপযাচক হয়ে আসে না, ডেকে আনতে হয়। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিও। তোমার একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে ভালো থেকো। ধন্যবাদ।